নিয়ে তুমি এখান থেকে চলে যাও, মানে একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আমি এখান থেকে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার থেকে চলে যাও। পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই মানে দেখি যে পুরো ফ্লোরের মধ্যে মানে এগুলো নিয়ে কানা ঘোষণা হইতেছে, এর সাথে বলতেছে এর সাথে বলতেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের স্যার কি করছে, সিকিউরিটি কল দিচ্ছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে সিকিউরিটির মধ্যে সিকিউরিটি 3-4 জন যায়, 700 এদিকে নিয়ে আসে। তখন উত্তেজনা মানে অতিরিক্ত হয়ে যেতে আমাদের সাথে ছুটি দিয়ে দেয়। আমরা মানে আমাদের 2 নম্বর গেটে আমরা টিপমারি যাই। আমার জিজ্ঞেস বৃহস্পতিবার, আমি বলছি আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে কোন হাদিসে বুখারী শরীফ নাকি কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যা গুণা করছি গুণা মাপের দিন, তোমার কাছে এটা পেশ করো। তখন এই দীপু এসে বলতেছে যেটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে, যে এটা পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছো, তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো? পরে বলতেছে এগুলো কুসংস্কার। দীপু বলতেছে, তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে? তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বোঝো না এই বিষয়ে।